আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যাবৎ ফেসবুকে ঢুকলে যে সিআইডির একটা ডিভাইসে খুব বেশি ভিডিও বা পোস্ট সামনে আসতেছে, তাই না? হ্যাঁ, পোস্টগুলো আমাদের সামনেও আসতেছে। তো যখন নতুন একটা ডিভাইস আসলো, তখন আসলে টেনশনে পড়ে গেলাম যে আসলে কোনটা কেনা উচিত, তাই তো? হ্যাঁ, হওয়াটা স্বাভাবিক। নতুন একটা ডিভাইস আসছে। যে সিআইডি আগে ইউ 15 ছিল, এখন ইউ 70 আসছে। ইউ 15-তে ছিল হচ্ছে শুধু ইউএফএস নেমগুলো সাপোর্ট করতো, আর আইএসপিরও কোনো সুবিধা ছিল না। তো আমরা আজকে জানবো যে জেসিআইডি ইউ 70 এবং ভার্সেস F64, এবং জেসিআইডি ইউ 15 ভার্সেস ইউ 70 কি কি ডিফারেন্স বা কি পরিবর্তন আসলো। আসলে এই ভিডিওটা করার অর্থ হচ্ছে, অনেকে আমাকে ইনবক্স করেছেন যে কোনটা নিব, F64 নাকি জেসিআইডি ইউ 70। আসলে দেখেন, এখানে কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে কোনটা নিব। আমরা বাঙালি নতুন কিছু আসলে সেটার উপর ঝাঁপিয়ে পড়তে অভ্যস্ত। মনে করেন আজীবন আমরা কাজ করি আর ইকুইপমেন্ট কিনি। বিষয়টা হচ্ছে এরকম, নতুন কিছু আসলে আমাদের আগ্রহ তৈরি হবে, এটা স্বাভাবিক। তো এখন বিষয় হচ্ছে, আমি আমার অপিনিয়নটা এখানে প্রকাশ করব, বাকিটা আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমি এখানে কোনো বক্সের পক্ষপাতিত্ব করতে আসি নাই। সো আপনারা জিজ্ঞেস করেছেন, দ্যাটস ওয়াই এই ভিডিওটা করা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে জেসিআইডি ইউ 70 ভার্সেস F64। হ্যাঁ, এই দুইটা একটু আগে আমরা কম্পেয়ার করি। আমাদের আগে আমরা হার্ডওয়্যারটা দেখি। জেসিআইডির ইউ 70 যে হার্ডওয়্যারটা এবং F64 এর যে হার্ডওয়্যার, এই দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কিন্তু শুধু F64 এর বাহ্যিক যে বিষয়গুলো, প্লাস্টিক মেকিং আর এটা হচ্ছে স্টিল মেকিং, হ্যাঁ, হার্ড টাইপের কিছু। সো শুধু বাহ্যিক দিক দেখে কখনোই কোনো ডিভাইস কেনা ঠিক হবে না বা সঠিক সিদ্ধান্ত হবে না। এর কারণ হচ্ছে, আমরা যেই কাজের জন্য কিনছি, আমরা ডিভাইসগুলো কেন কিনি? যেন আমরা আমাদের স্টোরেজগুলো, ইএমএমসি, ইউএফএস, এগুলো রিপ্রোগ্রামিং সহ, আনলকিং সহ, ডেডবুট রিপেয়ার সহ বা পরিবর্তন করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। সঠিক কোনটা দিয়ে আমরা কাজটা করতে পারবো, সেটা হচ্ছে বিষয়। এখন দেখো, ইউ 70 আমাদের 250 MB থেকে 350 MBPS রিড রেট স্পিড দেয়। হ্যাঁ, সেটা। আর হচ্ছে গিয়ে F64 ও ইউএফএস এর জন্য 420 MBPS পর্যন্ত স্পিড দিতে পারে, এবং ইএমএমসির জন্য 200 MBPS পর্যন্ত স্পিড দিতে পারে। তো ইএমএমসির দিক দিয়ে 50 MBPS বেশি ইউ 70 রিড রাইট স্পিডে, আর ইউএফএস এর দিক দিয়ে F64 এর বেশি 420, আর এটা হলো 350। তাহলে কি আমাদের জেসিআইডি ইউ 70 কেনা উচিত? আচ্ছা, এখন বিষয় হচ্ছে, শুধুমাত্র হার্ডওয়্যার বাহ্যিক জিনিস দেখে কোনো ডিভাইস ক্রয় করা বোকামি ছাড়ার কিছুই না। আমাদের F64-এ অনেকগুলো বাগস ছিল সফটওয়্যারে, কিন্তু এখন বাগস গুলো টোটালি মোটামুটি ভালো অবস্থানে আছে। বাগস গুলো রিমুভ করতেছে কোম্পানি, এবং সফটওয়্যারের যে স্টেবিলিটি, যে ডিজাইন, যারা বিগিনার আছে তাদের জন্য ইজি স্ট্রাকচার যাতে সহজে বুঝতে পারে, সেটা F64-এ আছে। এখন আসি ইউ 70। আমি আসলে বলবো যে সফটওয়্যারের ডিজাইন এবং স্ট্রাকচার এবং সফটওয়্যারের যে অ্যালগোরিদম, এগুলো সবকিছু বিবেচনা করে জেসিআইডি ইউ 70 থেকে F64 অনেক বেশি আগে আছে। এটা আমার মতামত, আপনাদের ভিন্ন মত থাকতেই পারে, বাট আমি এতদিনের ব্যবহারে যা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি বিগিনার এবং ইজি টু ইউজের জন্য F64 বেটার। এখন কথা আসতে পারে যে F64-এ তো আইএসপি সমস্যা করে। হ্যাঁ, কিছু সমস্যা আছে, বাট মডিফিকেশন পারফেক্টলি করে নিলে এখন পর্যন্ত আমার কাছে সব কিছুই পাচ্ছে, কোনো আইসি মিস হচ্ছে না। সব আইসি যেগুলো আমার কাছে আসতেছে, সব আইসি কানেক্ট হচ্ছে আইএসপি এবং
খুলে চিপ আপ করে বুথ। তো আমি বলবো যারা যে সিআইডি U70 কিনতে চান তারা আরো অপেক্ষা করেন, তাদের আপডেট গুলো দেখেন, তারা কি কি ফিক্সড করে, বা যারা কিনতেছে তাদের রিভিউ গুলো দেখেন। সামনে যখন কাজ করবে তখন রিভিউ যখন পাবেন, হ্যাঁ, তখন বুঝতে পারো। আপনি আগে যাচাই করেন, যাচাই বাছাই করে দেন হচ্ছে কি আপনি কিনেন, সমস্যা নেই। আর বিষয়টা হচ্ছে যে সিআইডি এর আগে ছিল U15, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। মডেলটা দেখতে ঠিক এইরকমই ছিল, এখন U70 যেরকম। তো আমার যেটা মনে হয় U15 শুধু ছিল ইউএফএস ডিভাইসের জন্য। তো আমার মনে হয় U15 আসলে ওরকম ভাবে মার্কেট পায় নাই, আপনারা ভালো করেই জানেন। ওই U15টা না চলার কারণে তাদের স্টক যখন আটকায় তখন তারা কি করে, ওইটাকে মডিফিকেশন করে এবং ইএমএমসি সাপোর্ট করায়, দেন হচ্ছে গিয়ে আইএসপি সাপোর্টেড অ্যাডাপ্টার বানায়, ওটার সাথে কমফোর্টেবল বানায়, দেন U15কে U70 রূপে প্রকাশ করে তাদের লস গুলো উঠানোর জন্য। এখন এখানে দুইটা বিষয় থাকে, যে U70 যে সিআইডির কতদিন সাপোর্ট দিবে, কতদিন আপডেট দিবে, এই একটা বিষয় থাকে। আর কেমন কাজ করবে, কতটুকু বাক্স থাকবে, এটাও একটা বিষয়। তো সব মিলিয়ে আমি বলবো যে মার্কেটে যারা U70 ক্রয় করতেছে এবং যারা F64 ক্রয় করেছে, দুইজনের সম্মিলিতভাবে সবার রিভিউ দেখেন, তারপরে ডিসিশন নেন। হুটহাট একটা নতুন কিছু আসলেই কেনার জন্য পাগল হবেন না। এবং আরেকটা বিষয় আমি অ্যানাউন্স করছি যে আমাদের যে F64, আসলে শুধু F64 না, আমাদের যে কোর্সটা, যে রুল গুলো দিচ্ছে, আমরা কিভাবে প্রোগ্রামিং করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে ইএমএমসি বা ইউএফএস চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এই পুরো বিষয়টা যদি আপনারা F64 একাডেমি ছাড়ছি, আপনারা যদি পুরো বিষয়ে ক্লাসটা করেন, সেক্ষেত্রে যে কোনো বক্স আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো বক্সেই সমস্যা হবে না, সব বক্সে ব্যবহার করতে পারবেন। মূল হচ্ছে রুল, আমার নিয়ম জানতে হবে, আমার কিভাবে করতে হয়, এরপর আমি যে কোনো বক্স দিয়েই করতে পারবো, সাপোর্টেড যে কোনো বক্স দিয়ে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো আমাদের F64 এর যেই কোর্সটা, সেটা অলরেডি লঞ্চ হয়েছে। আপনারা যারা যারা কিনতে চান, এটার দাম নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকায় আপনি পাবেন ইএমএমসি, ইউএফএস বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। মানে হ্যাঁ, আপনি এই এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন যে প্রোগ্রামিং, তারপরে কিভাবে চেঞ্জ করবেন, টোটাল প্রসেস একদম বেসিক থেকে। তো এটার মূল্য নির্ধারণ হয়েছে 5,000 টাকা, এবং এটা আপনার টেলিগ্রাম একটা চ্যানেলের মাধ্যমে পাবেন, যেখান থেকে আপনি ভিডিও যতবার ইচ্ছা দেখতে পারবেন, তবে ডাউনলোড বা শেয়ারের অপশন পাবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আর যারা কোর্সটা নিতে চান তারা হচ্ছে গিয়ে আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন, 019999972227। আবার বলছি, 0159 7 227। ধন্যবাদ।